মেসির সঙ্গে কথা হলো, শুরুতেই বলছে মাই ইংলিশ ইজ সো ব্যাড, সো আই বললাম নো প্রবলেম, আই ক্যান বেট ইউ দ্যাট মাই ইংলিশ ইজ ফার বেটার দেন ইউ, সো প্লিজ কন্টিনিউ। মেসির নাকি সব থেকে বেশি ভালো লেগেছে কলকাতা। আমি বললাম কেন? When I am just over the Kolkata, I am seeing all blue and white painted houses, buildings, flyover and roads. And then I understand that how much Kolkata has love for Argentina, our national jersey color, blue and white. আমি আর কি বলবো, আমি শুধু শুনে যাচ্ছি। আমি শুধু ভাবছি যে মেসির কোনো আইডিয়াই নেই যে ও কোথায় এসেছিল। মানে বাইপাসের যুব ভারতীর জায়গায় যদি আর কিছু কিলোমিটার এগিয়ে খিদিরপুর ফ্যান্সির ওদিকে কয়েক ঘন্টা থেকে যেত, তাহলে কত পিস যে মেসির কপি বেরিয়ে যেত, ফার্স্ট কপি, সেকেন্ড কপি, থার্ড কপি, শেষ নেই। শেষে মেসি নিজেকে চিনতে পারতো না। মেসি জায়গায় হয়তো অন্য কেউ পাসপোর্ট নিয়ে আর্জেন্টিনা চলে যেত। আমি আর কি বলবো, মেসি বলে কথা, যা বলে যাচ্ছে আমি শুধু হুম করে যাচ্ছি। বলছে আই ডোন্ট নো দ্য পাবলিক অফ কলকাতা হ্যাজ হাউ মাচ ডিজায়ার ফর মেসি ফর মাইসেলফ। আমি বললাম কেন? I asked for a bottle of water somebody and thousands of people throwing water bottle from gallery towards me. Oh, what a loving people. আমি বললাম একখানা মাথায় পড়লে বুঝতে পারতে। বললাম তারপরে I asked someone for a chair for sitting and hundreds of people throwing chair from gallery towards me. Oh, the how lovely people. They are showing their love towards me. আমি মনে বলছি একখানা যদি ছুটে এসে পিঠে পড়তো তাহলে ভালোবাসা জানলা দিয়ে পালাতো। I have never get so much love from the organizers and attention from the people. Hundreds of people surrounding me and never leaving me alone. I am very very আপ্লুত। আমি মনে বললাম অত আপ্লুত হয়ে লাভ নেই। হ্যাঁ, আপনি হয়তো জানেনও না যে আপনার সঙ্গে সেলফি তোলার জন্য লক্ষ লক্ষ টাকা দর হয়েছে। এমনও হতে পারে আপনি এখানে যে টয়লেট করে গেছেন সেটাও কোথাও প্রিজার্ভ করে রাখা আছে। মাসখানিক পরে 5 ml করে স্পেশাল মেসি সুগন্ধি বলে বাজারে লক্ষ লক্ষ টাকায় নিলাম হবে। আপনি জানেন না গুরুদেব আপনি কোথায় এসেছিলেন। কিন্তু আমি আর কি বলবো, মেসি বলে কথা, সে বলছে বলুক, আমি শুধু শুনে যাচ্ছি, বলে যাচ্ছি। কানাঘুষো শুনছি কোন পার্টি থেকে আবার মেসিকে এমএলএ হওয়ার জন্য বলা হয়েছে। তারা মেসিকে বলেছে, ও ডিয়ার মেসি, ইউ হ্যাভ টু ডু নাথিং, ইউ হ্যাভ টু কাম জাস্ট বিফোর ইলেকশন and we will provide a হুড খোলা গাড়ি and a big flower garland to your neck and you have to do only smile and after 2 or 3 visits you will become our party's MLA and you have to do nothing, you return back Argentina, play football and you will get salary for 5 years, lifetime pension, so come to our party and become a parliament member. এত পাগল দর্শক দেখে সে একেবারে আপ্লুত। সে কোনো রকম ভাবে এখান থেকে যেতে চাইছিল না, কিন্তু সিকিউরিটি নাকি কি রকম একটা বিপদের গন্ধ পেয়ে ওকে জোর করে নিয়ে গিয়েছে। আমি এতক্ষণ পরে মুখ খুললাম, বললাম খুব ভালো করেছেন, সিকিউরিটির কথা শুনে চলে গেছেন, আপনার আইডিয়া নেই আপনি কোথায় এসেছেন। পাবলিক আপনাকে ঠিকমতো দেখতে না পেয়ে পুরো মাঠ ভাঙচুর করেছে, সমস্ত ফুটবলের জাল ফাল ছিঁড়ে ফেলেছে, তারপরে কিছু লোক যা পেয়েছে নিয়ে চলে গিয়েছে, ফুলের টব, ইট, ফুটবলের জাল, মাঠের ম্যাট্রেস তুলে নিয়ে গুটিয়ে ঘাড়ে করে নিয়ে বাড়ি চলে গিয়েছে। আমি তো বলবো আপনি যদি আর 15 মিনিট এখানে থেকে যেতেন, 5 গ্রাম 10 গ্রাম করে আপনাকে খুবলে কাগজে মুড়ে পকেটে করে বাড়িতে নিয়ে চলে যেত। তারপরে সবাইকে দেখাতো, দেখো মেসি নিয়ে এসছি, আমার মেসির স্মৃতি। খুব সাবধান, আপনার আইডিয়া নেই আপনি কোথায় এসেছিলেন। যাই হোক, এই পর্যন্ত হয়েছে। ঠিক এই সময় বউ এসে বলল, এই ওঠো, কাল থেকে অন্য ঘরে শোবে। আমি বললাম কেন? বলে কাল সারা রাত হ্যালো মেসি করেছো আর আমাকে যেখানে সেখানে খুঁচিয়েছো। হ্যাঁ মেসি শুনতে পাচ্ছেন, ডু ইউ গেট মি? কাল থেকে অন্য ঘরে শোবে।